Today we'll start a new topic, that is error analysis. So first of all, we'll discuss about the errors in measurements. Errors in measurement. The uncertainty in a measurement is called error. তাহলে কোনো একটা মেজারমেন্টের ক্ষেত্রে যে আনসার্টেনটিটা থাকে সেটাকেই আমরা এরর বলবো। The uncertainty in the measurement is known as error. It is the difference between the measured and the true values of a physical quantity. Measured value and true value. এদের মধ্যে যে ডিফারেন্স, মেজার্ড ভ্যালু অ্যান্ড ট্রু ভ্যালু, এদের মধ্যে যে ডিফারেন্সটা আসছে সেটাই হচ্ছে আমাদের এরর। Concept of error is different from that of discrepancy. Discrepancy is merely the difference between the two measured values of a physical quantities. এই এরর্সটাকে আমরা অনেক কটা ভাগে আমরা ক্লাসিফাই করতে পারি। নাম্বার 1 যেটা হচ্ছে সেটা হচ্ছে কনস্ট্যান্ট এরর। যদি সেম এররটা এভরি টাইম রিপিট হয়, সেম এরর রিপিটেড এভরি টাইম, in a series of observation, তখন আমরা সেই এররটাকে কনস্ট্যান্ট এরর বলবো। যদি সেম এররটা এভরি টাইম রিপিট হয়ে যায় একটা সিরিজ অফ অবজারভেশনে, তাহলে সেটাকে আমরা কনস্ট্যান্ট এরর বলছি। ফল্টি ক্যালিব্রেশন অফ আ স্কেল অফ আ মেজারিং ইনস্ট্রুমেন্ট, সেটা আমাদের কনস্ট্যান্ট এরর, সেখান থেকে রাইজ হয়। এই কনস্ট্যান্ট এররকে মিনিমাইজ করার জন্য ডিফারেন্ট পসিবল মেথডসে আমাদের মেজারমেন্টসটা করতে হয়। এবার সেখান থেকে যে মিন ভ্যালুটা আসছে, সেই মিন ভ্যালুটা আমাদের ট্রু ভ্যালু হিসাবে আমরা অবটেন করব। নেক্সট যে এররের পার্টটা আছে সেটা হচ্ছে সিস্টেমেটিক এরর। এটা একটা সার্টেন প্যাটার্নে অকার হয়। Systematic errors are those errors which occur according to a certain pattern or system. These errors are due to known reasons. তাহলে এই এররের সোর্সটাকে যদি আমরা লোকেট করতে পারি, তাহলে সহজেই এর এররটাকে আমরা মিনিমাইজ করতে পারব। এই সিস্টেমেটিক এররটাকে আমরা আবার 4 ডিফারেন্ট টাইপসে ডিভাইড করতে পারি। নাম্বার 1 হচ্ছে ইনস্ট্রুমেন্টাল। তাহলে এটা ডিল করছি আমরা ইনস্ট্রুমেন্টের রিলেটেড। If an instrument is faulty or inaccurate, then even repeated careful measurements will fail to reveal the presence of this error. তখনই সেখান থেকে আমরা ইনস্ট্রুমেন্টাল এরর দেখতে পাবো। নেক্সট হচ্ছে পার্সোনাল এরর। পার্সোনাল এরর হচ্ছে ইন্ডিভিজুয়াল এক্সপেরিমেন্টাল কোয়ালিটিজ এর মাধ্যমে যে এররটা অ্যারাইজ করছে। ধরো আমরা একটা অবজারভেশন নিচ্ছি, সেই ক্ষেত্রে অবজারভারটা পুরো কেয়ারফুলি সব অবজারভেশন নিচ্ছে না, বা একটা অবজারভারের একটা হ্যাবিট আছে তার মাথাটাকে হোল্ড করে রাখা লেফট সাইডে। একটা রিডিং নেওয়ার সময় মাথাটাকে ধরে রেখেছে, লেফট সাইডে সে মুভ করছে, তার মানে এখান থেকে নিজের ফল্টের জন্য যে এররটা অ্যারাইজ করবে সেটাই হচ্ছে পার্সোনাল এরর। নেক্সট আমরা বলবো হচ্ছে এরর ডিউ টু এক্সটার্নাল সোর্সেস। এরর ডিউ টু এক্সটার্নাল সোর্সেস। প্রেসার, টেম্পারেচার, উইন্ড বা এই যে এক্সটার্নাল যে কন্ডিশনস এর চেঞ্জের মাধ্যমে যে এরার্স গুলো আসছে, সেটাকে আমরা বলছি এরার্স ডিউ টু এক্সটার্নাল সোর্সেস। ইন্টারনাল সোর্সের জন্য একটা এরার হয়, ইন্টারনাল সোর্সেস।
The errors are due to limitation of experimental arrangement. যেমন loss of energy due to radiation causes error in calorimetric readings. এখানে necessary corrections দরকার হয় এই এররটাকে রিমুভ করার জন্য। এরপরে নাম্বার 3 যে এটার টাইপটা দেখবো সেটা হচ্ছে গ্রস এরর। গ্রস এরর, এই এররটা অ্যারাইজ করবে ইমপ্রপার সেটিং অফ দ্য ইনস্ট্রুমেন্টের জন্য। বিভিন্ন অবজারভেশনস কে আমরা রংলি রেকর্ড যদি করি বা প্রিকশনস গুলোকে ঠিকঠাক আমরা কেয়ারফুলি অ্যাকাউন্টে নিচ্ছি না, বা কিছু রং ভ্যালু চলে এসছে ক্যালকুলেশনের মাধ্যমে, তখন এই গ্রস এররটা অ্যারাইজ হয়। আর একটা টাইপের যেটা এরর আছে সেটা হচ্ছে র্যান্ডম এরর। র্যান্ডম এরর প্রত্যেকবার যখন আমরা কোন একটা মেজারমেন্ট করছি তখন আমাদের ভ্যালুস গুলো সার্টেন একটা ডিফারেন্স দেখা যেতে পারে। এই যে র্যান্ডম এরর্স এর কোনো ডেফিনেট সেট অফ প্যাটার্ন নেই পার্টিকুলার, এটা র্যান্ডম ম্যানারে অকার হয়। এই এরর গুলো ডিপেন্ড করে বিভিন্ন মেজারিং প্রসেসের যে ব্যাপারটা থাকে সেই অনুযায়ী, মানে কোনো একটা জিনিস মেজার করছি সেটা কিভাবে মেজার করছি তার উপর ডিপেন্ড করে এই র্যান্ডম এরর্স গুলো অকার হয়। Since random errors are governed by chance, therefore it is possible to minimize this error by repeating the measurements many times and taking the arithmetic mean of all the measurements as correct value of the quantity. তার মানে যদি আমি a1 a2 a3 ডট ডট আপ টু an এই ভ্যালুস গুলো অবটেইন করছি সেভারাল মেজারমেন্টের ফলে, তাহলে বেস্ট পসিবল এরর যেটাকে আমরা a মিন বলতে পারি সেটা কি আসবে a1 প্লাস a2 প্লাস a3 আপ টু ডট ডট an বাই n। ওকে, তাহলে এখান থেকে যদি 1 বাই n কমন নিই, সামেশন i ইকুয়ালস টু 1 টু n ai, i এর জায়গায় 1 বসালে a1, 2 বসালে a2, 3 বসালে a3, n বসালে আপ টু an, এইভাবে চলবে। তাহলে এটা হচ্ছে a মিন, অ্যারিথমেটিক মিন, এটাকে আমরা a মিন দিয়ে রিপ্রেজেন্ট করেছি। This method of minimizing of random errors is based on the fact that it is reasonable to assume that individual measurements are likely to underestimate as to overestimate the value of the quantity. এরপর এরর কে আমরা কিভাবে এক্সপ্রেস করব? তিনটে বেসিক ওয়েতে আমরা এক্সপ্রেস করতে পারি। নাম্বার 1 হচ্ছে অ্যাবসলিউট এরর, নাম্বার 2 রিলেটিভ এরর, and number 3 is percentage error. ফার্স্ট আমরা দেখবো হচ্ছে অ্যাবসলিউট এরর ব্যাপারটা। তাহলে অ্যাবসলিউট এরর is the magnitude of the difference between the true value of a quantity and individual measured value. একটা কোয়ান্টিটির ট্রু ভ্যালু আর ইন্ডিভিজুয়াল ভ্যালুর যে ডিফারেন্সটা আসছে, তার ম্যাগনিটিউডের যে ডিফারেন্সটা ক্রিয়েট হচ্ছে, সেটাই আমার ওখান থেকে আমরা অ্যাবসলিউট এররটাকে ডিটারমাইন করতে পারবো। তাহলে অ্যাবসলিউট এররটা কিভাবে আসবে? ডেল্টা a1 ইকুয়ালস টু আমরা বলতে পারি a মিন মাইনাস a1, ডেল্টা a2 equals to a min minus a2 ডট 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 আমরা বলতে পারি ডেল্টা an equals to a min minus an। তাহলে আমরা যদি এই অ্যারিথমেটিক মিন গুলো নিই সমস্ত অ্যাবসলিউট এররে, তাহলে আমরা ফাইনাল অ্যাবসলিউট এররটা পাবো ডেল্টা a min। তাহলে আমরা ডেল্টা a min এইভাবে লিখতে পারি, ডেল্টা a min equals to magnitude of delta a1 plus magnitude of delta a2 plus dot 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 up to magnitude of delta an by n equals to 1 by n
summation of I equals to 1 to n delta ai. It follows from the above discussion that any single measurement of A has to be such that A mean minus delta A mean will be less than equal to A mean plus delta A mean. নেক্সট আমরা পড়ব রিলেটিভ অ্যান্ড পার্সেন্টেজ এরর। তাহলে রিলেটিভ এররটাকে আমরা এক্সপ্রেস করব এইভাবে, রিলেটিভ এরর ইকুয়ালস টু ডেল্টা এ মিন বাই এ মিন। আর পার্সেন্টেজ এরর কিভাবে আমরা এক্সপ্রেস করব, ডেল্টা এ মিন বাই এ মিন মাল্টিপ্লাইড বাই 100, মানে এটা পার্সেন্টেজ এক্সপ্রেস হলো। সাপোজ আমরা অ্যাটমসফিয়ারিক প্রেসার ডিটারমাইন করব ইউজিং বয়েলস ল। বয়েলস লর অ্যাপারেটাস দিয়ে আমরা অ্যাটমসফিয়ারিক প্রেসারটাকে ডিটারমাইন করছি। সাপোজ সেই প্রেসারটা এসছে 74.5 সেন্টিমিটার অফ মার্কিউরি। এবার আমরা অ্যাকচুয়াল ভ্যালুটাকে 14 ব্যারোমিটার দ্বারা মেজার করে পেয়েছি 75.8 সেন্টিমিটার অফ মার্কিউরি। তাহলে ইন দিস কেস অ্যাবসলিউট এররটা কি আসবে, 75.8 মাইনাস 74.5, তার মানে 1.3 সেন্টিমিটার অফ মার্কিউরি। আর পার্সেন্টেজ এরর কি আসবে, 1.3 বাই 75.8 মাল্টিপ্লাইড বাই 100। এটা ক্যালকুলেট করলে অ্যাপ্রক্সিমেট 1.7% আসবে। নেক্সট আমরা একটা নিউমেরিক্যাল সলভ করব, সেটা হচ্ছে we measured the period of oscillation of a simple pendulum. এই সাকসেসিভ মেজারমেন্টস আমরা নিচ্ছি, দি রিডিংস গুলো এসছে 2.63 সেকেন্ড, 2.56 সেকেন্ড, 2.42 সেকেন্ড, 2.71 সেকেন্ড and 2.80 সেকেন্ড। আমাদের বার করতে হবে অ্যাবসলিউট এরর, রিলেটিভ এরর and পার্সেন্টেজ এরর। ফার্স্ট আমাদের যেটা কাজ সেটা হচ্ছে কি মিন পিরিয়ড অফ অসিলেশনটা বার করা। মিন পিরিয়ড অফ অসিলেশন, তাহলে ক্যাপিটাল টি দিয়ে ডিনোট করছি, 2.63 প্লাস 2.56 প্লাস 2.42 প্লাস 2.71 প্লাস 2.80 বাই টোটাল নাম্বার অফ কোয়ান্টিটিস হচ্ছে 5। তাহলে এত সেকেন্ড আসবে, সেটা ক্যালকুলেট করলে আমরা পাবো 13.12 বাই 5 সেকেন্ডস ইকুয়ালস টু 2.624 সেকেন্ড। তাহলে মিন পিরিয়ডটা আমাদের এখান থেকে ডিটারমাইন করতে পারলাম। নেক্সট আমরা অ্যাবসলিউট এররটাকে মেজার করব। তাহলে অ্যাবসলিউট এররকে মেজার করতে গেলে কি করব, ফার্স্ট এরটা 2.62 যেটা এসছে, এটা মিনটা যেটা এসছে সেখান থেকে ফার্স্ট কোয়ান্টিটিটা 2.63, এটাকে মাইনাস করলাম, তাহলে কত আসছে 0.01 মাইনাস সেকেন্ড। 2.62 থেকে নেক্সট কোয়ান্টিটি কি আছে 2.56, তাহলে এটা আসবে প্লাস 0.06 সেকেন্ড। নেক্সট 2.62 থেকে 2.42 মাইনাস করব, তাহলে আসবে প্লাস 0.20 সেকেন্ড। আচ্ছা 2.62 থেকে 2.71 এটা মাইনাস করলে মাইনাস 0.09। 2.62 থেকে 2.80 মাইনাস করলে মাইনাস 0.18। এগুলো হচ্ছে অ্যাবসলিউট এরর ইন দা মেজারমেন্টস। এবার ডেল্টা টি মিন ইকুয়ালস টু সবকটার ম্যাগনিটিউড নেব, ম্যাগনিটিউড মানে পজিটিভ ভ্যালু নিচ্ছি, মড ভ্যালুস নিচ্ছি, অ্যাবসলিউট যে এররটা বেরোবে মিন অ্যাবসলিউট এরর 0.06
প্লাস 0.20 প্লাস 0.09 প্লাস 0.18 বাই টোটাল নাম্বার অফ কোয়ান্টিটিস, সেটা হচ্ছে 5। এটা ক্যালকুলেট করলে আমাদের আসছে 0.54 বাই 5 ইকুয়ালস টু 0.11 সেকেন্ড। So period of oscillation of the simple pendulum is 2.62 plus minus 0.11 second. তাহলে এটা লাই করবে 2.62 থেকে প্লাস 0.11, এটার থেকে 2.62 মাইনাস 0.11 এই সেকেন্ডের মাঝে। তাহলে এখানে অলরেডি আমরা কি দেখতে পেয়েছি, দেখো এরারটা 1/10 অফ দ্য সেকেন্ড এক্সপ্রেস হয়েছে। তাহলে এখানে আমাদের পরে ডেসিমেলের সেকেন্ড পার্টটা পয়েন্টের পরে নেওয়ার কনসিডারেশন দরকার নেই। তাহলে টি সমান আমরা লিখতে পারি 2.6 প্লাস মাইনাস 0.1 সেকেন্ড, এটা লিখলেও আমাদের চলবে। তাহলে পার্সেন্টেজ এরার বার করতে গেলে কি করব, পার্সেন্টেজ এরার যদি এখান থেকে বার করতে হয়, রিলেটিভ এরার তো বেরিয়ে গেছে, অ্যাবসলিউট এরার বেরিয়ে গেছে, তাহলে পার্সেন্টেজ এরার হচ্ছে প্লাস মাইনাস 0.1 বাই 2.6 ইন্টু 100, তাহলে প্লাস মাইনাস 4। নেক্সট আমরা পড়বো প্রোপাগেশন অফ এরর্স। প্রোপাগেশন অফ এরর্স, আমরা যখন কোনো ম্যাথামেটিক্যাল অপারেশনস পারফর্ম করছি লাইক অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, এরর্স ইন ইন্ডিভিজুয়াল মেজারমেন্ট অফ দ্য ফিজিক্যাল কোয়ান্টিটিস সেটা কম্বাইন করবে। এই প্যাটার্ন অফ কম্বিনেশন অফ দ্য এরর ডিপেন্ড করবে নেচার অফ দ্য ম্যাথামেটিক্যাল অপারেশন যেটা ক্যারি আউট হবে এই ফিজিক্যাল কোয়ান্টিটিস দ্বারা। Thus আমরা বলতে পারবো error in the final results depends not only on the nature of the mathematical operation but also the errors in the individual measurements. individual measurements এর error এর উপরেও ডিপেন্ড করছে। এখান থেকে আমরা এবার ডিসকাস করব যে যখন দুটো কোয়ান্টিটি সাম করছি তখন তার রেজাল্টস এর মধ্যে যে কি এরর আসছে সেটা নিয়ে আমরা ডিল করব। তাহলে সাপোজ আমরা দুটো কোয়ান্টিটিস কনসিডার করছি এ এন্ড বি, তাহলে এর যে মেজার্ড ভ্যালু সেটা আমরা ধরলাম এ প্লাস মাইনাস ডেল্টা এ, আর বি এর যে মেজার্ড ভ্যালু সেটা আমরা ধরলাম বি প্লাস মাইনাস ডেল্টা বি, হচ্ছে মেজার্ড ভ্যালুস অফ দিস কোয়ান্টিটিস। এখানে ডেল্টা এ এন্ড ডেল্টা বি এইগুলো হচ্ছে অ্যাবসলিউট এরর। তাহলে এবার আমরা দুটো কোয়ান্টিটিস যদি সাম করি জেড ইকুয়ালস টু এ প্লাস বি, তাহলে এই জেড এর মধ্যে যে অ্যাবসলিউট এরর আসবে ডেল্টা জেড, এটাকে আমরা ক্যালকুলেট করব। তাহলে জেড প্লাস মাইনাস ডেল্টা জেড ইকুয়ালস টু এ প্লাস মাইনাস ডেল্টা এ প্লাস বি প্লাস মাইনাস ডেল্টা বি, এটা আমরা লিখতে পারি, দুটো সামেশন করছি। তাহলে ইকুয়ালস টু এ প্লাস বিটাকে আমরা সেপারেট করে নিলাম, প্লাস মাইনাস ব্র্যাকেটের ভেতর কি আসবে ডেল্টা এ প্লাস ডেল্টা বি। তাহলে এখান থেকে কম্পেয়ার করছি জেড ইকুয়ালস টু এ প্লাস বি আর প্লাস মাইনাস ডেল্টা জেড এর সঙ্গে এই পার্টটাকে কম্পেয়ার করছি। তাহলে আমাদের প্লাস মাইনাস ডেল্টা জেড ইকুয়ালস টু প্লাস মাইনাস ডেল্টা এ প্লাস মাইনাস ডেল্টা বি, এটা আসবে প্লাস মাইনাস ডেল্টা জেড ইকুয়ালস টু প্লাস মাইনাস ডেল্টা এ প্লাস মাইনাস ডেল্টা বি, এটা আসলো। তাহলে চারটে পসিবল ভ্যালুস এখান থেকে হতে পারে, দেখো এখানে কারণ প্লাস মাইনাস এখান থেকে দুটো ভ্যালুস আর এই প্লাস মাইনাসটার জন্য দুটো ভ্যালুস, মানে চারটে পসিবল ভ্যালুস প্লাস এ প্লাস ডেল্টা বি এটা একটা, প্লাস ডেল্টা এ মাইনাস ডেল্টা বি এটা একটা, মাইনাস ডেল্টা এ প্লাস ডেল্টা বি এই একটা পসিবল, আর মাইনাস ডেল্টা এ মাইনাস ডেল্টা বি। তাহলে চারটে পসিবল ভ্যালুস এখান থেকে অ্যারাইজ করতে পারছে।
তাহলে ম্যাক্সিমাম অ্যাবসলিউট এরার ইন জেড, এটা ডেল্টা জেড দিয়ে আমরা রিপ্রেজেন্ট করছি, কি আসবে ডেল্টা এ প্লাস ডেল্টা বি, এটা হচ্ছে ম্যাক্সিমাম অ্যাবসলিউট এরার, ম্যাক্সিমাম অ্যাবসলিউট এরার ইন জেড। ওকে, নেক্সট দুটো রডস দেওয়া আছে, একটা রডের লেন্থ হচ্ছে 3.161 প্লাস মাইনাস 0.3 সেন্টিমিটার, নেক্সট রড দেওয়া আছে 1.121 প্লাস মাইনাস 0.1 সেন্টিমিটার। এদের কম্বাইন্ড লেন্থ আমাকে ক্যালকুলেট করতে হবে, কম্বাইন্ড লেন্থ। তাহলে কম্বাইন্ড লেন্থ আমরা করতে পারবো এইভাবে, 3.161 প্লাস মাইনাস 0.3 প্লাস 1.121 প্লাস মাইনাস 0.1। তাহলে এই কোয়ান্টিটিস গুলো অ্যাড হচ্ছে আলাদা, এরার পার্টটা আলাদা অ্যাড হচ্ছে, তাহলে 4.282 এই দুটো অ্যাড করলে আর এরার পার্টটা অ্যাড করলে কত আসবে 0.4, এত সেন্টিমিটার, এটাই রেজাল্টটা। নেক্সট আমরা পড়বো when the result involves difference of two observed quantities, যদি difference of two observed quantities থাকে তাহলে আমরা এরারটা কিভাবে বার করছি, z equals to a minus b, ডিফারেন্স, তাহলে z প্লাস মাইনাস ডেল্টা z equals to a প্লাস মাইনাস ডেল্টা a মাইনাস b প্লাস মাইনাস ডেল্টা b। ওকে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি z প্লাস মাইনাস ডেল্টা z equals to a মাইনাস b প্লাস মাইনাস ডেল্টা a মাইনাস প্লাস ডেল্টা বি। তাহলে এখান থেকে কম্পেয়ার করলে আমাদের কি আসবে, প্লাস মাইনাস ডেল্টা জেড ইকুয়ালস টু প্লাস মাইনাস ডেল্টা এ মাইনাস প্লাস ডেল্টা বি, যেখানে জেড ইকুয়ালস টু এ মাইনাস বি আমরা অলরেডি পেয়েছি। তাহলে এখান থেকেও চারটে পসিবল ভ্যালু যাচ্ছে, প্লাস ডেল্টা এ মাইনাস ডেল্টা বি, আবার প্লাস ডেল্টা এ প্লাস ডেল্টা বি, মাইনাস ডেল্টা এ মাইনাস ডেল্টা বি, মাইনাস ডেল্টা এ প্লাস ডেল্টা বি। তাহলে 4 পসিবল ভ্যালুস। ম্যাক্সিমাম অ্যাবসলিউট এররটা কি আসবে, ডেল্টা জেড ইকুয়ালস টু ডেল্টা এ প্লাস ডেল্টা বি, এটা হচ্ছে ম্যাক্সিমাম অ্যাবসলিউট এরর ইন জেড। তাহলে ম্যাক্সিমাম পসিবল এরর ইজ দ্য সাম অফ দ্য ম্যাক্সিমাম অ্যাবসলিউট এরর ইন দ্য ফিজিক্যাল কোয়ান্টিটিস। তাহলে আমরা এই স্টাডি করার পরে একটা জেনারেল রুল দেখব, সেটা কি, যখন আমরা অ্যাড করছি বা সাবট্রাক্ট করছি দুটো কোয়ান্টিটিসকে, ম্যাক্সিমাম অ্যাবসলিউট এরর ইন দ্য ফাইনাল রেজাল্ট সেটা কার সঙ্গে সমান আসবে, ইট ইজ ইকুয়াল টু দ্য সাম অফ দ্য ম্যাক্সিমাম অ্যাবসলিউট এরর ইন দ্য কোয়ান্টিটিস। এটা সবসময় ম্যাক্সিমাম যে অ্যাবসলিউট এরর আসছে তার সঙ্গে ইকুয়াল হবে। এরপর যদি দুটো কোয়ান্টিটিস এর প্রোডাক্ট থাকে, z ইকুয়ালস টু ab, তাহলে এখান থেকে এরারটা পার্টটা আমরা কি করে ক্যালকুলেট করব, z প্লাস মাইনাস ডেল্টা z ইকুয়ালস টু a প্লাস মাইনাস ডেল্টা a মাল্টিপ্লাইড বাই b প্লাস মাইনাস ডেল্টা b। তাহলে সেপারেট করে আমরা প্রোডাক্ট করছি ab, তারপরটা প্লাস মাইনাস b ডেল্টা a, b ডেল্টা a, তারপর হচ্ছে প্লাস মাইনাস a ডেল্টা b, তারপরটা হচ্ছে প্লাস কি আসছে ডেল্টা a ডেল্টা বি। ওকে, তাহলে এখান থেকে কম্পেয়ার যদি আমরা করি তাহলে আমাদের কি আসছে দেখো, প্লাস মাইনাস ডেল্টা জেড এরার পার্টটাকে কম্পেয়ার করছি, তাহলে প্লাস মাইনাস বি ডেল্টা এ প্লাস মাইনাস এ ডেল্টা বি প্লাস ডেল্টা এ ডেল্টা বি, আর জেড ইকুয়ালস টু কি ছিল, এ ইন্টু বি। তাহলে আমাদের এলএইচএস যে পোর্শনটা সেটাকে আমরা জেড দিয়ে ডিভাইড করব, আর রাইট হ্যান্ড সাইডটাকে আমরা এ বি দিয়ে ডিভাইড করব। তাহলে কি আসবে, প্লাস মাইনাস ডেল্টা জেড বাই জেড ইকুয়ালস টু, এদিক থেকে যদি এ বি দিয়ে ডিভাইড করি তাহলে আমাদের প্রথম থেকে আসবে প্লাস মাইনাস ডেল্টা এ বাই এ প্লাস মাইনাস
ডেল্টা বি বাই বি। আর লাস্টের যে কোয়ান্টিটিটা আছে ডেল্টা নিজেই ছোট, কনসিডারেবলি স্মল, তাদের প্রোডাক্টটা আরো স্মল হবে, তাহলে আমরা এটা এই পোর্শনটাকে কি করতে পারি, নেগলেক্ট করতে পারি। তাহলে আমাদের যে ভ্যালুস গুলো আছে এখানে চারটে পসিবল ভ্যালুস পেলাম, প্লাস ডেল্টা এ বাই এ প্লাস ডেল্টা বি বাই বি, এটা একটা পসিবল ভ্যালুস। নেক্সট হচ্ছে প্লাস ডেল্টা এ বাই এ মাইনাস ডেল্টা বি বাই বি, এটা একটা পসিবল ভ্যালুস। নাম্বার 3 হচ্ছে ডেল্টা এ বাই এ, এটা মাইনাস প্লাস ডেল্টা বি বাই বি। আর লাস্ট একটা হচ্ছে মাইনাস ডেল্টা এ বাই এ মাইনাস ডেল্টা বি বাই বি। তাহলে এই কটা আমরা পসিবল ভ্যালুস পেলাম। তাহলে এখান থেকে যে ম্যাক্সিমাম পসিবল রিলেটিভ এরারটা আসবে সেটা হচ্ছে ডেল্টা জেড বাই জেড ইকুয়ালস টু ডেল্টা এ বাই এ প্লাস ডেল্টা বি বাই বি। তাহলে এটাই হচ্ছে ম্যাক্সিমাম পসিবল এরার। একটা ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্স, সেটার ভ্যালু দেওয়া আছে 2.0 প্লাস মাইনাস 0.1, এত মাইক্রোফ্যারাড। ফ্যারাড ইজ দ্য ইউনিট অফ ক্যাপাসিটেন্স। এটা ইট ইজ চার্জ টু ভোল্টেজ 20 প্লাস মাইনাস 0.2 ভোল্ট। তাহলে আমাদের চার্জ অন দ্য ক্যাপাসিটার বার করতে হবে। আমাদের ফর্মুলা ইউজ করবো কিউ ইকুয়ালস টু সিভি। আমরা ক্লাস 12 এ ইলেকট্রোস্ট্যাটিক্স যখন পড়বো তখন এই ক্যাপাসিটারের প্রবলেমস নিয়ে ডিল করবো। তাহলে এখান থেকে কিউ ইকুয়ালস টু সিভি যদি আমরা করি, তাহলে সি এর পার্টটা দেখো 2 ইন্টু এখানে ভি এ হচ্ছে 20 ইন্টু মাইক্রোফ্যারাডকে ফ্যারাডে চেঞ্জ করতে গেলে 10⁻⁻6 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে এত কুলাম আসবে। তাহলে এখান থেকে 40 ইন্টু 10⁻⁻6 কুলাম। এবার সি এর পার্ট, এরার পার্টটা, এরার ইন সি। তাহলে দেখো এরার যে পার্টটা আছে সেটা হচ্ছে কত, 0.1 পার্ট আছে এরার, কতর মধ্যে, 2 এর মধ্যে। তাহলে আমরা বলতে পারি 0.1 পার্ট ইন্টু, তার মানে 1 পার্ট ইন কত হবে, 20 হয়ে যাবে। তার মানে এটা কত পার্সেন্ট, 5%। আবার ভি এর এরারটা যদি আমরা বার করি ভি এর মধ্যে, তাহলে 0.2 পার্ট ইন কত, 20। তাহলে বলতে পারি 2 পার্ট ইন 200। তাহলে 1 পার্ট কতর মধ্যে হবে, 1 পার্ট হচ্ছে 100, তার মানে 1%। তাহলে টোটাল এরার কিউতে কত আসছে, এরার ইন কিউ, এরার ইন কিউ। তাহলে প্রথমে এটা 5% ছিল, তার সঙ্গে 1% অ্যাড হয়েছে, তাহলে টোটাল 6%। তার মানে চার্জ কিউ ইকুয়ালস টু 40 ইন্টু 10⁻⁻6 নর্মাল পার্টটা, তার সঙ্গে প্লাস মাইনাস 6% এরার পার্টটা, এত কুলম। চার্জ ইউনিট হচ্ছে কুলম। নেক্সট আমরা দেখবো when the result involves quotient of two observable quantities, z equals to a by b। তাহলে z প্লাস মাইনাস ডেল্টা z, এটা ইকুয়ালস টু আমরা বলতে পারি a প্লাস মাইনাস ডেল্টা a বাই b প্লাস মাইনাস ডেল্টা b। তাহলে z প্লাস মাইনাস ডেল্টা z ইকুয়ালস টু a প্লাস মাইনাস ডেল্টা a ইন্টু বি প্লাস মাইনাস ডেল্টা বি হোল টু দি পাওয়ার -1। এটাকে যদি আমি উপরে নিউমারেটরে তুলি তাহলে -1 হিসেবে উঠবে। তাহলে ইকুয়ালস টু a ইন্টু 1 প্লাস মাইনাস ডেল্টা a বাই a ইন্টু বি ইনভার্সটাকে কমন নিলাম, তাহলে ভেতরে কি থাকবে, 1 প্লাস মাইনাস ডেল বি বাই বি হোল টু দি পাওয়ার -1। তাহলে এখান থেকে কমন যাচ্ছে, দেখো এ বি ইনভার্স কে আমরা কমন বলতে আগে নিয়ে নিচ্ছি, তারপরে 1 প্লাস মাইনাস ডেল্টা এ বাই এ থাকছে। এবার এটাকে ভাঙবো বাইনোমিয়াল থিওরেম দ্বারা, তাহলে 1 মাইনাস প্লাস ডেল বি বাই বি প্লাস হায়ার অর্ডার টার্মস, হায়ার অর্ডার টার্মস এক্সপ্যান্ডিং, এই পোর্শনটাকে আমরা বাইনোমিয়াল থিওরেম দিয়ে এক্সপ্যান্ড করেছি।
তাহলে এখান থেকে ডেল্টা বি বাই বিটা হচ্ছে খুব স্মল, তার মানে এর যে হায়ার পাওয়ার এরপরে আসবে সেটাকে আমরা নেগলেক্ট করতে পারি, কারণ সেগুলো আরো ছোট হবে। তাহলে আমাদের কি পড়ে থাকবে, জেড প্লাস মাইনাস ডেল্টা জেড ইকুয়ালস টু এ বাই বি হয়ে যাবে, বি ইনভার্স মানে তলায় গেলে বি হয়ে যাচ্ছে, 1 প্লাস মাইনাস ডেল্টা এ বাই এ ইন্টু 1 মাইনাস প্লাস ডেল্টা বি বাই বি ইকুয়ালস টু জেড 1 প্লাস মাইনাস ডেল এ বাই এ মাইনাস প্লাস ডেল বি বাই বি মাইনাস ডেল্টা এ ইন্টু ডেল্টা বি বাই এ বি। আমরা এই পোর্শনটাকে নেগলেক্ট করে দিচ্ছি, এই পোর্শনটাকে আমরা নেগলেক্ট করছি। তাহলে আমাদের কি থাকবে, জেড প্লাস মাইনাস ডেল্টা জেড ইকুয়ালস টু জেড ইন্টু 1 প্লাস মাইনাস ডেল এ বাই এ মাইনাস প্লাস ডেল বি বাই বি, এই পোর্শনটা থাকছে। তাহলে 1 প্লাস মাইনাস ডেল জেড বাই জেড ইকুয়ালস টু 1 প্লাস মাইনাস ডেল এ বাই এ মাইনাস প্লাস ডেল বি বাই বি। তাহলে এই 1 1 ক্যান্সেল। তাহলে আমাদের পড়ে থাকলো কি ফাইনাল টার্ম, আমাদের ফাইনাল টার্ম যেটা পড়ে থাকবে, আমাদের যেটা ফাইনাল পড়ে থাকলো ডেল্টা জেড বাই জেড ইকুয়ালস টু ডেল্টা এ বাই এ প্লাস ডেল্টা বি বাই বি। এটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম যে পসিবল রিলেটিভ এরার ইন জেড। তাহলে আমরা প্রত্যেকটা কেসে দেখছি যে এরার গুলো কিন্তু সামেশন হয়ে যাচ্ছে, এরার গুলো সামেশন হয়ে যাচ্ছে। এখান থেকে আমরা একটা যদি নিউমেরিক্যাল সলভ করি, দেখো রেজিস্ট্যান্সের ফর্মুলা আমরা জানি সবাই যে ভি বাই আই। ওকে, ভি এর ভ্যালু দেওয়া আছে 100 প্লাস মাইনাস 5 এত ভোল্ট, আর আই এর ভ্যালু দেওয়া আছে 10 প্লাস মাইনাস 0.2 এত অ্যাম্পিয়ার। আমাকে পার্সেন্টেজ এরার ইন আর এটা ক্যালকুলেট করতে হবে। তাহলে ভি এর যে পার্সেন্টেজ এরারটা আছে সেটা হচ্ছে 5%, আমরা দেখতে পাচ্ছি আই এর কত আছে 2%। তাহলে টোটাল এরার কি আসবে 5 প্লাস 2, তাহলে 7% আসছে এখান থেকে এরারটা। পার্সেন্টেজ এরার ইন আর আমাদের ক্যালকুলেট করতে পারলাম। নেক্সট, when the result involves power of some measured values, z equals to a to the power n b to the power m, তাহলে z প্লাস মাইনাস ডেল্টা জেড, z প্লাস মাইনাস ডেল্টা জেড equals to a plus minus delta a whole to the power n into b plus minus delta b whole to the power m। তাহলে এখান থেকে z প্লাস মাইনাস ডেল্টা জেড equals to a to the power n b to the power m 1 plus minus delta a by a whole to the power n into 1 plus minus del b by b whole to the power m। Okay, z plus minus delta z equals to z multiplied by 1 plus minus delta a by a whole to the power n 1 plus minus delta b by b whole to the power m। এবার এখান থেকে বাইনোমিয়াল থিওরেম যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে z প্লাস মাইনাস ডেল্টা z ইকুয়ালস টু z 1 প্লাস মাইনাস n ডেল্টা a বাই a, nটা নেমে চলে আসছে, ইন্টু 1 প্লাস মাইনাস m ডেল্টা b বাই b। ওকে, তো এটা যদি আমরা ক্যালকুলেট করি আমাদের কি আসছে 1 প্লাস মাইনাস ডেল্টা z বাই z ইকুয়ালস টু 1 প্লাস মাইনাস n ডেল্টা a বাই a প্লাস মাইনাস m ইন্টু ডেল্টা b বাই b প্লাস n ইন্টু m ডেল্টা a বাই a ইন্টু ডেল্টা b বাই b। ওকে, তাহলে আমরা এই টার্মটাকে নেগলেক্ট করছি মানে স্মল। তাহলে আমাদের ফাইনাল রেজাল্ট কি আসছে 1 প্লাস মাইনাস ডেল জেড বাই জেড ইকুয়ালস টু 1 প্লাস মাইনাস n ডেল্টা a বাই a প্লাস মাইনাস m ইন্টু ডেল্টা b বাই b।
তাহলে প্লাস মাইনাস ডেল জেড বাই জেড ইকুয়ালস টু প্লাস মাইনাস এন ডেল্টা এ বাই এ প্লাস মাইনাস এম ডেল্টা বি বাই বি। তাহলে ম্যাক্সিমাম পসিবল এরর যেটা আসবে, রিলেটিভ এরর কত আসবে, ডেল জেড বাই জেড ইকুয়ালস টু এন ডেল এ বাই এ প্লাস এম ডেল বি বাই বি। ওকে, রেজাল্ট ইনভলভস ডিভিশন অফ টু কোয়ান্টিটিস। নেক্সট আমরা দেখবো রেজাল্ট ইনভলভস ডিভিশন অফ টু কোয়ান্টিটিস ইউজিং দ্য মেথড অফ ডিফারেন্সিয়েশন। z ইকুয়ালস টু a টু দি পাওয়ার n বাই b টু দি পাওয়ার m। তাহলে দুদিকে যদি লগ নিই তাহলে আমাদের লগ z ইকুয়ালস টু লগ a টু দি পাওয়ার n মাইনাস লগ b টু দি পাওয়ার m। লগ z ইকুয়ালস টু আমাদের আসবে n লগ a মাইনাস m লগ b। তাহলে দুদিকে ডিফারেন্সিয়েট করবো, ডিফারেন্সিয়েট এইটাকে ডিফারেন্সিয়েট করলে আমাদের আসবে dz বাই z ইকুয়ালস টু n dA বাই a log a ডিফারেন্সিয়েশন 1 বাই a মাইনাস m dB বাই b। তাহলে প্লাস মাইনাস ডেল জেড বাই জেড ইকুয়ালস টু প্লাস মাইনাস n ডেল a বাই a মাইনাস প্লাস m ডেল b বাই b ইন টার্মস অফ ফ্র্যাকশনাল এরর। এটাকে আমরা এক্সপ্রেস করলাম ফ্র্যাকশনাল এরর টার্মসে। তাহলে ম্যাক্সিমাম পসিবল এরর হলে কি আসবে, ম্যাক্সিমাম পসিবল এরর হচ্ছে ডেল জেড বাই জেড ইকুয়ালস টু এন ডেল্টা এ বাই এ প্লাস এম ডেল্টা বি বাই বি। ওকে, নেক্সট যদি রেজাল্ট ইনভলভ করে প্রোডাক্ট অফ থ্রি কোয়ান্টিটিস তাহলে ইউ ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার এম ওয়াই টু দি পাওয়ার এন জেড টু দি পাওয়ার পি। তাহলে দুদিকে যদি আমরা লগ নিই তাহলে লগ ইউ ইকুয়ালস টু লগ এক্স টু দি পাওয়ার এম প্লাস লগ ওয়াই টু দি পাওয়ার এন প্লাস লগ জেড টু দি পাওয়ার পি। তাহলে লগ ইউ ইকুয়ালস টু এম লগ এক্স প্লাস এন লগ ওয়াই প্লাস পি লগ জেড। এটা আমাদের আসলো। এবার দুদিকে ডিফারেন্সিয়েট করব, তাহলে এটা কি আসবে ডিইউ বাই ইউ ইকুয়ালস টু এম log x dx by x plus n dy by y plus p dz by z। তাহলে ফ্র্যাকশনাল এররের মাধ্যমে যদি এক্সপ্রেস করি প্লাস মাইনাস ডেল ইউ বাই ইউ ইকুয়ালস টু প্লাস মাইনাস m ডেল x বাই x প্লাস মাইনাস n ডেল y বাই y প্লাস মাইনাস p ডেল z বাই z। ওকে, তাহলে ম্যাক্সিমাম পসিবল এররটাকে আমরা এক্সপ্রেস করতে পারবো ডেল ইউ বাই ইউ ইকুয়ালস টু এম ডেল এক্স বাই এক্স প্লাস এন ডেল ওয়াই বাই ওয়াই প্লাস পি ডেল জেড বাই জেড। ওকে, তো আজকে আমরা একটা নিউমেরিক্যাল স্টার্ট করছি। দেখো এই রেজাল্ট ইনভলভস প্রোডাক্ট অফ থ্রি কোয়ান্টিটিস আমরা দেখলাম, তার আগে দেখলাম যে ডিভিশনের কেসে, তার আগে আমরা অ্যাডিশন সাবট্রাকশন সব মিলিয়ে আমরা কিছু নিউমেরিক্যালস দেখবো। তো প্রথমে এখানে যে নিউমেরিক্যালটা আজকে এখন আমরা দেখবো যেটা হচ্ছে প্রথমে যে রেজাল্ট ইনভলভস প্রোডাক্ট অফ থ্রি কোয়ান্টিটিস। ওকে, তাহলে যদি আমাদের দেওয়া থাকে জেড ইকুয়ালস টু এ টু দি পাওয়ার 4 বি টু দি পাওয়ার 1 বাই 3 ডিভাইডেড বাই সি ডি টু দি পাওয়ার 3 বাই 2, এটা যদি আমাদের দেওয়া থাকে তাহলে আমরা বলতে পারি ডেল জেড বাই জেড ইকুয়ালস টু কি আসবে, 4টা নেমে আসবে, তার মানে 4 ডেল এ বাই এ। এটা রিলেটিভ এরর, তো জেড এর মধ্যে এটা রিলেটিভ এরর আমাদের ক্যালকুলেট করতে হবে। তাহলে 4 ডেল এ বাই এ প্লাস 1 বাই 3 ডেল বি বাই বি প্লাস ডেল সি বাই সি প্লাস 3 বাই 2 ডেল ডি বাই ডি। এটা হচ্ছে ক্যালকুলেশন। এরপর একটা কোশ্চেন আমরা দেখবো ম্যাক্সিমাম পসিবল এরার ইন ওয়াই বার করতে হবে। ওয়াই এর ভ্যালু দিয়েছে 4 mgl বাই পাই ডি স্কোয়ার এল। ওকে, পাই ডি স্কোয়ার এল, স্মল এল ওপরেরটা ক্যাপিটাল এল। এখানে এম এর ভ্যালু দিয়েছে 1000 গ্রাম, অরিজিনাল লেন্থ দিয়েছে 200 সেন্টিমিটার,
ডায়ামিটার হচ্ছে 0.075 সেন্টিমিটার, and extension L equals to 0.325 সেন্টিমিটার। তো এই নিউমেরিক্যালটা আমরা সলভ করব। আমাদের বার করতে হবে ম্যাক্সিমাম পসিবল এরার ইন ওয়াই। তো এই নিউমেরিক্যালটা আমরা সলভ করব। এখানে আমাদের ক্যালকুলেট করতে হবে ম্যাক্সিমাম পসিবল এরার ইন ওয়াই। আমাদের যদি আমরা y ইকুয়ালস টু এই ভ্যালুটা দেওয়া আছে, তো আমরা দুদিকে লগ যদি নিই, দুদিকে লগ নিচ্ছি, লগ y ইকুয়ালস টু লগ 4 mgl মাইনাস লগ পাই ডি স্কোয়ার এল, লগ a মাইনাস লগ b এটা করলাম। তাহলে লগ y ইকুয়ালস টু লগ 4 প্লাস লগ m প্লাস লগ g প্লাস লগ l মাইনাস লগ পাই মাইনাস 2 লগ ডি মাইনাস লগ অফ স্মল এল। তাহলে এটা লগ এ প্লাস লগ বি এরকম করে করেছি, কারণ লগ এ প্লাস লগ বি সমান আমরা জানি লগ এ বি। আর এই পাওয়ার্স গুলো নেমে আসে ডি স্কোয়ার, 2টা সামনে এসছে ডি স্কোয়ার থেকে, পাওয়ার গুলো নেমে আসে এইভাবে। এইভাবে ডিফারেন্সিয়েট করলে আমাদের যেটা আসবে ডেল ওয়াই বাই ওয়াই ইকুয়ালস টু ডেল এল বাই এল মাইনাস 2 del d by d মাইনাস del l by l। ওকে, বাকিগুলো কনস্ট্যান্ট, ডিফারেন্সিয়েশন 0। তাহলে ম্যাক্সিমাম পারমিসিবল যে এরারটা আসবে del y by y ইকুয়ালস টু del l by l প্লাস 2 del d by d প্লাস del l by l। এবার del l এর ভ্যালু দেওয়া আছে 0.1 সেন্টিমিটার। del d যেটা, del d সেটা আমাদের আছে 0.001 সেন্টিমিটার। ওকে, তাহলে ডেল ওয়াই বাই ওয়াই এটা আমাদের আসবে 0.1 সেন্টিমিটার বাই 200 সেন্টিমিটার প্লাস 2 ইন্টু 0.001 সেন্টিমিটার বাই 0.075 সেন্টিমিটার প্লাস 0.001 সেন্টিমিটার বাই 0.325 সেন্টিমিটার। এই ভ্যালুস গুলো আমরা বসিয়ে দিলাম। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে আমাদের আসবে 0.0303 ডেল ওয়াই বাই ওয়াই। তাহলে ডেল ওয়াই বাই ওয়াই ইন্টু 100%, এটা করলে আমাদের আসছে 3.03%। ওকে, নেক্সট নিউমেরিক্যাল। The period of oscillation of a simple pendulum t equals to 2 pi root over L by G. Measured value of L is 20.0 centimeter, known to 1 millimeter accuracy, known to 1 millimeter accuracy, and time for 100 oscillations, time for 100 oscillations of the pendulum is found to be 90 seconds using a wristwatch of 1 second resolution. What is the accuracy? What is the accuracy in the determination of small g? এটা আমাকে ক্যালকুলেট করতে হবে। তাহলে জি এর ভ্যালু দেওয়া আছে 4 পাই স্কোয়ার এল বাই টি স্কোয়ার। ওকে, ক্যাপিটাল টি ইকুয়ালস টু স্মল টি বাই এন। আমাদের সাপোজ আমরা বলছি যে টাইম পিরিয়ড অফ পেন্ডুলাম বার করবো, তো আমরা 20টা অসিলেশনের টাইম পিরিয়ড যদি সাপোজ ক্যালকুলেট করি, ধরো এটা আসছে 6.5 সেকেন্ড, তাহলে একটার বার করতে গেলে 6.5 বাই 20 করতে হয়, সেটাই করেছি টি বাই এন। তাহলে ডেল্টা টি ইকুয়ালস টু কি আসবে
ডেল্টা টি বাই এন, তাহলে ডেল্টা টি বাই টি এটা কি আসবে ডেল্টা টি বাই স্মল টি। তাহলে ফাইনালি ডেল জি বাই জি এখান থেকে আমরা পাবো ইকুয়ালস টু ডেল এল বাই এল প্লাস 2 × ডেল টি বাই টি। পাওয়ার গুলো সামনে নেমে চলে আসবে, এটাই আমরা দেখেছি। তাহলে ডেল এল এর ভ্যালু হচ্ছে 0.1, এল হচ্ছে 20 প্লাস 2 × ডেল টি হচ্ছে 1/90 সেকেন্ডস দেওয়া আছে। ওকে, তাহলে এটা আসবে 0.032। এটাকে পার্সেন্টেজ এক্সপ্রেস করতে গেলে ইন্টু 100% করে দেবো। নেক্সট নিউমেরিক্যাল, দুটো রেজিস্টার দেওয়া আছে, রেজিস্ট্যান্স R1 ইকুয়ালস টু 100 ± 3 ওহম আর R2 ইকুয়ালস টু 200 ± 4 ওহম। এটা সিরিজে কানেক্টেড আছে, নাম্বার 1 দিয়েছে, নাম্বার 2 দিয়েছে প্যারালালে কানেক্টেড আছে। তাহলে আমাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করতে হবে ফার্স্ট কেসে মানে সিরিজে, আর সেকেন্ড কেসে হচ্ছে প্যারালালে। তাহলে ফার্স্ট দেখো আমরা সিরিজে জানি R সমান R1 প্লাস R2 ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, তাহলে 100 ± 3 এত ওহম প্লাস 200 ± 4 ওহম, এটা আসবে আমাদের 300 ± 7 ওহম। এবার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ইন প্যারালাল কম্বিনেশন R ড্যাশ ইকুয়ালস টু R1 R2 বাই R1 প্লাস R2 প্যারালালে, তাহলে 200/3 ইকুয়ালস টু 66.7 ওহম। এটা তো মেজার্ড ভ্যালু পেলাম, এবার এরারটা বার করতে হবে। তাহলে আমরা জানি 1/R ইকুইভ্যালেন্ট সমান 1/R1 প্লাস 1/R2। ওকে, দুদিকে ডেল্টা আর দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে ডেল্টা আর ড্যাশ দিয়ে মাল্টিপ্লাই, ডেল্টা আর ড্যাশ দিয়ে মাল্টিপ্লাই করো বাই আর ড্যাশ স্কোয়ার ইকুয়ালস টু ডেল্টা R1 বাই R1 প্লাস R1 স্কোয়ার আছে, তাহলে R1 স্কোয়ার হয়ে যাবে। এটা সলভ করলে এখানে ডেল্টা আর ড্যাশ বাই আর ড্যাশ স্কোয়ার ডেল্টা R1 বাই R1 স্কোয়ার প্লাস ডেল্টা R2 বাই R2 স্কোয়ার এটা আসবে। তাহলে ডেল্টা আর ড্যাশ ইকুয়ালস টু কি আসবে আর ড্যাশ স্কোয়ার ইন্টু ডেল্টা R1 বাই R1 স্কোয়ার প্লাস আর ড্যাশ স্কোয়ার ডেল্টা R2 বাই R2 স্কোয়ার। ওকে, তাহলে এবার ভ্যালুস গুলো পুট করব। তাহলে এখানে দেখো ভ্যালুস গুলো যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 66.7/100 তার স্কোয়ার ইন্টু ডেল্টা R1 হচ্ছে 3 প্লাস 66.7/200 ইন্টু এর স্কোয়ার মাল্টিপ্লাইড বাই 4। এটা ক্যালকুলেশন করলে আমাদের এরার পার্টটা আসছে 1.8। তাহলে ফাইনাল আর ড্যাশ ইকুয়ালস টু মেজার্ড ভ্যালু প্লাস মাইনাস এরার। এটা হচ্ছে প্যারালালে আমাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। যদি এফ ইকুয়ালস টু এক্স স্কোয়ার হয় তাহলে রিলেটিভ এরার ইন এফ কত আসবে 2 ডেল এক্স বাই এক্স আসবে आंसर, কারণ ডেল এফ বাই এফ ইকুয়ালস টু 2টা সামনে নেমে আসবে ডেল এক্স বাই এক্স, এটাই আমরা পড়েছি। একটা রেক্ট্যাঙ্গুলার প্লেটের লেন্থ দেওয়া আছে 21.3 প্লাস মাইনাস 0.2 এত সেন্টিমিটার, আর উইথ দেওয়া আছে 9.8 প্লাস মাইনাস 0.10 মিটার, সরি সেন্টিমিটার।
তাহলে এরিয়া বার করতে হবে, এরিয়া। তাহলে এরিয়া বার করতে হবে প্লেটে, আর পার্সেন্টেজ এরার বার করতে হবে। তাহলে এই নিউমেরিক্যালটা আমাদের সলভ করতে হবে। তাই এই নিউমেরিক্যালটা আমরা কি করে সলভ করব? প্রথমে মেজার্ড ভ্যালু বার করব, এরিয়া সমান লেন্থ ইনটু ব্রেথ, মেজার্ড ভ্যালু গুলো। তাহলে কত আসবে? 21.3 ইন্টু 9.8, এটা করলে আমাদের আসছে 209 সেন্টিমিটার স্কোয়ার। আচ্ছা, এবার ডেল এ বাই এ ইকুয়ালস টু ডেল এল বাই এল প্লাস ডেল বি বাই বি। কারণ আমরা জানি যখন এরারের প্রোডাক্টও করছি, এরার যখন আমরা নিচ্ছি এখানে, তখন সামেশনই আমাদের ফাইনালি করতে হয়। এরারের পার্টটা আমাদের সামেশন করতে হয়, মেজার ভ্যালুর পার্টটা আমাদের প্রোডাক্ট করতে হয়, কিন্তু এরারটা সবসময় এভরি কেসে আমাদের অ্যাডই করতে হবে। তাহলে আমাদের ডেল এ সমান কি আসবে? ডেল এল বাই এল প্লাস ডেল বি বাই বি ইন্টু এ। তাহলে এখান থেকে 0.2 বাই 21.3 প্লাস 0.10 বাই 9.8 ইন্টু এর ভ্যালু দেওয়া আছে 209 এত সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এটা ক্যালকুলেশন করলে ফার্স্ট পার্টটা আসছে 9.4 ইন্টু 10⁻³ প্লাস 10.2 ইন্টু 10⁻³ ইন্টু 209 এত সেন্টিমিটার স্কোয়ার। এটা ইকুয়ালস টু আমাদের ফাইনালি আসবে 4 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে ডেল এ বাই এ ইন্টু 100, যেটা পার্সেন্টেজ এরার, সমান কি আসবে? 400 বাই 209। তাহলে কত আসছে? 2% অ্যাপ্রক্স। আমাদের ফোকাল লেন্থ অফ দ্য লেন্স ক্যালকুলেট করতে দিয়েছে। এখানে অবজেক্ট ডিস্টেন্স ইউ দেওয়া আছে 20.1 প্লাস মাইনাস 0.2 সেন্টিমিটার, আর ইমেজ ডিস্টেন্স দেওয়া আছে 50.1 প্লাস মাইনাস 0.5 সেন্টিমিটার। ফাইন্ড দ্য অবজেক্ট ডিস্টেন্স, সরি, ফাইন্ড দ্য ফোকাল লেন্থ অফ দ্য লেন্স। তাহলে প্রথমে আমাদের পার্সেন্টেজ এরার ইন ইউ বার করবো। পার্সেন্টেজ এরার ইন ইউ আর পার্সেন্টেজ এরার ইন ভি, এই দুটো ক্যালকুলেট করতে হবে। তো আমরা জানি যে ফোকাল লেন্থের যে ফর্মুলাটা, সেটা হচ্ছে ইউভি বাই ইউ প্লাস ভি। তাহলে এই ফর্মুলাটাকে প্রথমে ইউজ করে আমাদের ফোকাল লেন্থ ক্যালকুলেট করবো। 20.1 ইন্টু 50.1 ডিভাইডেড বাই 20.1 প্লাস 50.1, এটা মেজার ভ্যালুটা পেয়ে গেলাম। এবার এরার ইন ইউ কি আসবে? 0.2 বাই 20.1, 0. এটা এরার পার্ট, এটা মেজার ভ্যালু, ইন্টু 100, এটা অ্যাপ্রক্স 1 মতো আসবে। আচ্ছা, ভি এর ক্ষেত্রে কি আসবে? 0.5 বাই 50.1 ইন্টু 100, এটা অ্যাপ্রক্স, এটা 1 এর মতো আসবে। তাহলে পার্সেন্টেজ এরার ইন ইউভি ইকুয়ালস টু 2। তাহলে অ্যাবসলিউট এরার কি আসবে? অ্যাবসলিউট এরার ইন ইউ প্লাস ভি, এটা কত আসবে? 0.5 আর 0.2 মানে 0.7। তাহলে পার্সেন্টেজ এরার ইন ইউ প্লাস ভি, এটা আসছে 0.7 বাই, এই যে ক্যালকুলেটেড ভ্যালুটা 70.2 ইন্টু 100, এই যে এই যে ক্যালকুলেটেড ভ্যালুটা ইউ প্লাস ভিটা, তাহলে এটা আসবে আমাদের ক্যালকুলেট করলে 0.997, এটাও অ্যাপ্রক্স ইকুয়ালস টু 1% মতনই হচ্ছে। তাহলে পার্সেন্টেজ এরার ইন এফ, সেটা 3। আচ্ছা, এই ভ্যালুটা ক্যালকুলেট করলে আমাদের আসছে 14.34 সেন্টিমিটার। তাহলে অ্যাবসলিউট এরার ইন এফ কত আসবে? অ্যাবসলিউট এরার ইন এফ, এটা কত আসছে? 3/100 ইন্টু 14.34, এটা ইকুয়ালস টু 0.4। তার মানে রেজাল্টটা কিভাবে আমরা লিখতে পারবো?
14.34 ছিল মেজার, প্লাস মাইনাস 0.4 সেন্টিমিটার। এটাই হচ্ছে নেট ফোকাল লেন্থ। In the next class, we'll discuss about dimensions. Okay, the next topic is dimensional analysis. Thank you.